হাই বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত আমার এই নতুন ভিডিওতে। আজকে আমি অনেকগুলি মুভি নিয়ে আমি আলোচনা করব বা রিভিউ দেব। কারণ বর্তমান সময়ে আমার শরীরটা খুব একটা ভালো ছিল না, অনেক দিন আমি অফিসে যেতেও পারিনি, কাজও তেমন করা হয়নি। তো আমি সেভাবে সিনেমা দেখছিলাম বটে, বাট রিভিউ করার মতন সেই শরীরে এনার্জি বা অন্যান্য সেই কাজকর্ম করা হয়নি। তো সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি। এবং তোমাদের সকলকে আমি বলে রাখি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো সকল আজকের দিনটা মানে অলরেডি হয়ে গিয়েছে, এখন প্রায় সন্ধ্যের টাইম। তো সবাই ভালো করে আশা করি এনজয় করেছো, নিজের মতন করে সময় কাটিয়েছো। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তো চলো রিভিউ শুরু করা যাক। আজকে আমি রিভিউ করবো যে আওয়ারাম্বার 2, যেটা প্রায় 1 শতক পর আমাদের কাছে এসছে। আওয়ারাম্বার 1 এখনও আমার কাছে খুব ইমোশনাল এবং একটা রোম্যান্টিক ড্রামার একটা মুভি। মানে বলতে গেলে আওয়ারাপ্পানের মতন মুভি, মানে যেটা মোহিত সুরি ডিরেকশন করেছিল এবং ইমরান হাশমি ছিল, শ্রিয়া ছিল, সেখানে আশুতোষ রানা ছিল এবং অনেকে ছিল। সেখানকার গান বলো, স্টোরি বলো, সেখানকার ডিরেকশন বলো, সত্যি মানে এখনও পর্যন্ত মার্কেবল। মানে এখনও তুমি যদি আওয়ারাপ্পান 1 যদি দেখো, মানে প্রত্যেকটা সিন, প্রত্যেকটা গান মানে এখনও তোমার মনকে ছুঁয়ে যাবে। তো সেরকমই কি হলো আওয়ারাপ্পান 2? তো দেখে আমার কি মনে হলো সেটা আমি রিয়াকশানটা দিচ্ছি। সত্যি কথা বলতে গেলে আওয়ারাপ্পান 2 কিন্তু সেই রিমার্কেবল জায়গায় বা যেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে সেই মানে পয়েন্টে পৌঁছতে পারেনি। বলতে গেলে একটা লেভেল হয়েছে, মানে বিলো অ্যাভারেজ একটা মুভি আমার পক্ষে, মানে এটা পার্সোনাল আমার ক্ষেত্রে বলছি। হ্যাঁ, আমিও ইমরান হাশমির আমি খুব বড় একজন ফ্যান। ইমরান হাশমির গানের থেকে মুভির থেকে গান বেশি পছন্দ করি। কিন্তু এই মুভিটা কেন জানি না আমার ক্ষেত্রে ওয়ার্ক করেনি, একদমই ওয়ার্ক করেনি। তার অনেকগুলি কারণ আছে। তো তার কারণগুলি আগে আমি বলে দিই যে আওয়ারাপ্পান 2-এ আছে ইমরান হাশমি আছে, অবভিয়াসলি ন্যাকা, দিশা পাতানি আছে, তারপর শাবানা আজমি আছে, বিজেন্দার আছে, তারপরে যেখানে আই মিন ভমিকার ভাই আছে, পুনেত গব্বি বলে, যে ডেবিউ করেছে এই মুভিতে, ভিলেনের অ্যাক্টে করেছে। আর বরুণ চৌধুরী আছেন ওনার বাবার ক্ষেত্রে, মানে ওর বাবার চরিত্রে। তো আর গল্পটা যদি আমি বলি, গল্পটা তেমন কিছুই নয়। এখানে দেখা যাচ্ছে গল্পটা কন্টিনিউ করলেও সে মাফিয়া ওয়ার্ল্ডের মতনই একটা গল্পটা মোড়ক হিসেবে দিয়েছে। আর ডিরেকশন বলতে গেলে এখানে নিতিন কাক্কর বলে কি আছে, এবং তার একটাই মাত্র মুভি যেটা ভালো লাগে সেটাই মিত্র। তার অনেকগুলি মুভি আছে, বা তার মধ্যে মিত্র বইটাই আমার একমাত্র যে ভালো লেগেছে। আদারওয়াইজ কোনো মুভি মোটামুটি খুব যে ভালো মুভি বানিয়েছে তাও নয়। আবার নিতিন নিতিন কাক্করের একটা মুভি ভালো লাগে, সেটা হচ্ছে মিত্র। তো এইবারে যদি বলে আসি যে আমি গল্পের ব্যাপারে যদি বলি, সেখানে দেখা যাচ্ছে যে ওই সব মার্ডার হয়ে যাওয়ার পরে একদিন দেখাচ্ছে যে আলিয়া যে কবরস্থানে এসছে এবং সে এবার গরিব দুঃখ যারা দুস্থ যারা আছে তাদেরকে সাহায্য করে, এবং সেখানে একটা বাচ্চা মেয়েকে সে খুঁজে পায় এবং সে আস্তে আস্তে সেই মেয়েটাকে একটা অনাথ আশ্রমে দেবে, তার পাশে থাকবে। তো তার সেই মেয়েটার সাথে একটা বাবা এবং মেয়ের একটা বন্ডিং হয়ে যায়। তো সেই আলিয়াকে তার মধ্যে থেকেই খুঁজে পায়। তো তার সেই মেয়ে কি সত্যি সেই মেয়ে, নাকি তার বন্ডিং আলাদাভাবে আছে? এবং সে একদিন দেখা যাচ্ছে যে আলিয়াকে কেউ কিডন্যাপ করে নিচ্ছে এবং সেটার মধ্যে হিউম্যান একটা ট্রাফিক একটা ব্যাপার আছে। তো সেটার জন্যে কি ও বেরিয়ে আসতে পারবে কি পারবে না, এটা নিয়ে পুরো গল্পটা। তো জানো, এবার আমি যদি কি ভালো লেগেছে কি খারাপ লেগেছে, ভালো একমাত্র আমি একটা দিকই লেগেছে, সেটা হচ্ছে ইমরান হাশমির অ্যাক্টিং। আদারওয়াইজ বলতে গেলে কোনো জিনিসই, মানে ইমরান হাশমি ছাড়া আদারওয়াইজ যদি আমি বলি কোনো জিনিসই আমার ভালো লাগেনি। টু দ্য পয়েন্ট কোনো জিনিস ভালো না। লোকেশন একটা আছে রাজস্থানের কয়েকটা, প্রথম যদি ফার্স্ট 35 মিনিট যদি বলি, সেটা দেখার মতো সুন্দর সুন্দর সিন আছে। সেখানে একটা পূর্ণ একটা ভাইবস আছে, যেখানে ইমরান হাশমি যেভাবে ইন্ট্রোডিউস করিয়েছে সেটা খুব সুন্দর লেগেছে। কিন্তু গান মোটামুটি ভালো, কিন্তু সেই আওয়ারাপ্পান 1-এর মতন সেই গানগুলি হয়নি, আমার ভাল লাগেনি। এবার যদি আমি চলে আসি যে খারাপ কী কী লেগেছে, খারাপ আমার একটা লেগেছে যে দিশা পাটানিকে নেওয়া আমার উচিত হয়নি, নিতিন কাক্করকে নেওয়া উচিত হয়নি। নিতিন কাক্করের বদলে যদি আবার মহীশুরকে নিত, সে না হয় কিছু একটা
রিমেক বানাতো, বাট একটা দেখার মতন একটা 2.5 ঘন্টার শো হতো নিশ্চয়ই, এটা আমি বলতে পারি। মহেশ্বরী এখনও পর্যন্ত যে কটা মুভি বানিয়েছে, সে টুকে করুক কে না টুকে করুক, কি যখন থেকে ঝেপে করুক, যাই করুক, দেখার মতন একটা মুভি হয় 2.5 ঘন্টা। নিতিন কাকা যেটা করেছে সেটা পুরো গু গোবর করে দিয়েছে একদম। আর যদি আমি বলি আদার্স কোনো ক্যারেক্টারই মানে মনে লাগবে না, মানে তুমি মুভি থেকে চলে আসবে, হারিয়ে যাবে। কী দেখলে, কেন দেখলে, কিসের জন্য দেখলে, পুরো হাপিস মাথা থেকে। আর আমার কোনো কিছু বলার নেই এই মুভিটা দেখে। মুভিতে আমি পয়েন্ট দেবো 10-এর মধ্যে 4.5, মানে এর থেকে বেশি কিছু দিতে পারলাম না অবশ্যই। অবশ্যই আমি অ্যাক্টিংয়ের মধ্যে থেকে যদি আমি দিতাম ইমরান হাশমিমের 10/100, মানে আই মিন 100/100, কিন্তু মানে এখনও বলতে গেলে মানে ওই 1/2 ঘন্টা ছাড়া বাকি যে আমি যদি বলি 2 ঘন্টা যে দেখলাম, কি দেখলাম, কেন দেখছি, কিসের জন্য দেখছি, কি করছে, কোনো মাথা নেই, মুন্ডু নেই গল্পের, মানে সিরিয়াসলি মানে কানেক্টই হতে পারছি না বইটার মধ্যে 2 ঘন্টা। আমি ভাবছি যে কখন মুভিটার ভাইবস আছে, মুভিটার গান আছে, কিন্তু বললাম না একটা সেই ইমোশনাল ভাবটা নেই, সেই একটা গ্যাংস্টার মাফিয়ার যে একটা টানাপোড়েন ভাইব থাকবে, একটা টাইট একটা ভাব থাকবে, যেটা দেখে মনে হবে হ্যাঁ এবারে মার একে, ভিলেনটাকে মারছে, বাট সেটার মধ্যে কোনো মানে কানেক্ট হচ্ছে না। তো আদার্স আরও ব্যাপার আছে। যদি তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে প্লিজ আমায় কমেন্ট করে জানিও। আর যারা দেখোনি প্লিজ দেখো না, আমি তো এটাই সাজেশন করবো। বাকি তোমাদের ব্যাপার, তোমরা নিয়ারেস্ট কোনো সিনেমা হলে যাও, সানডেটা এইভাবে এনজয় করো। বাই, গুড নাইট, ফিলিপস।